আসসালামু আলাইকুম। তুমি কে আমি কে হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে গিয়েছে এবং ঢাকা শহর আজকে রাতের ভেতরে হয়তোবা অচল হয়ে যাচ্ছে এবং শাহবাগ চত্বর ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছে। মিছিল নিয়ে দলে দলে সমর্থকরা চলে আসছে। এক হাদির মৃত্যুর মধ্য দিয়ে সবাই এক হয়ে গিয়েছে এবং হাদি ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছেন। এই খবর জানার পর পুরো ঢাকা শহর উত্তাল হয়ে গিয়েছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দলে দলে আসলে যোগ দিয়ে পরিপূর্ণভাবে মানুষ মিছিলে অগ্রসর হচ্ছে এবং আমরা জানি না পরবর্তীতে কি ঘটবে। সবাই একযোগে আসলে স্লোগান দিচ্ছে, একটাই স্লোগান, তুমি কে আমি কে হাদি হাদি, এরকম স্লোগানে মুখরিত হয়ে গিয়েছে। এবং এই পাশটাতে এক ভাইকে পেয়েছি, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ, আমরা আসলে সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করছি আমার ভাইকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক। আমার ভাইয়ের দিলের যে তামান্না, আমার ভাইয়ের দিলের তামান্না আল্লাহ এই সবার দ্বারা কবুল করুক। আল্লাহ ভাইয়ের তামান্না সবার দিলে পৌঁছাই দেখ। আমরা আবার ইনকিলাব করব, আবার সংগ্রাম করব, আবার বিপ্লব করবো ইনশাআল্লাহ। আমার হাদি ভাইয়ের যে কল্পনা, আমার হাদি ভাইয়ের স্বপ্ন আমরা এই বাংলাদেশে প্রতিফলিত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহিত তৌফিক দান করুক। এই পাশে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাই। এই পাশে হয়তো বা কেউ কথা বলতে আসলে রাজি না, তারপরেও সবাই আসলে শোকে স্তব্ধ। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে আসলে প্রত্যেকে জড়ো হয়েছে, সবাই স্লোগান দিচ্ছে এবং এখানে আসলে কেউ কথা বলার অবস্থায় নেই। তারপরে একটু এই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি, এই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে জি জি বলেন আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা বলতে চাই, আমরা এরকম একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানাই যে রাষ্ট্র ব্যবস্থার একটি রাজধানী শহরে আমাদের একজন জুলাই যোদ্ধাকে গুলি করে সেই ঘাতক দেশের বাইরে চলে যায়। আমরা এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানাই। সেই সাথে আমাদের রাষ্ট্রীয় টাকায় আমরা যে গোয়েন্দা সংস্থাগুলো পুষি, যেমন ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, তাদের কাজটা কি? আমাদের একজন জুলাই যোদ্ধাকে গুলি করে তারা সদর দেশের বাইরে চলে যায়। এইরকম গোয়েন্দা সংস্থা আমাদের দরকার নাই। যারা ভারতে চলে যাওয়ার পরে সেই গুলির ম্যাগাজিন উদ্ধার করে, গুলির ম্যাগাজিন আমাদের দরকার নাই। আমাদের সেই ঘাতককে দরকার। আমরা সেই গোয়েন্দা সংস্থাকে ধিক্কার জানাই, সেই রাষ্ট্র ব্যবস্থাকে ধিক্কার জানাই যারা ঘাতকদেরকে ধরতে পারে না। আমরা অনতিবিলম্বে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তার অনবিলম্বে পদত্যাগ চাই। সেই সাথে আমাদের যারা জুলাই যোদ্ধারা বেঁচে আছে তারা যেন নিরাপদভাবে দেশে বেঁচে থাকতে পারে, সেটা আমরা ব্যবস্থা চাই। সেই সাথে আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। ভারতের সাথে আমরা অবশ্যই ভালো সম্পর্ক চাই, তবে ভারতের সাথে পররাষ্ট্রনীতি হইতে হবে সত্যতা, ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। এর বাইরে কোনো দাদাগিরিমূলক কোনো পররাষ্ট্রনীতি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না, এটাই আমরা বলতে চাই। অবশ্যই ভারতের সাথে আমরা পররাষ্ট্রনীতি চাই, তবে পররাষ্ট্রনীতি হইতে হবে গিভ অ্যান্ড টেকের ভিত্তিতে। আমরা কোনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক চাই না। আমরা ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি চাই না। ভারতের সাথে আমরা পায়ে পা রেখে, ঘাড়ে ঘাড় রেখে, কাঁধে কাঁধ রেখে আমরা চলতে চাই, তবে ভারতের সাথে আমরা কোনো নতজানু পররাষ্ট্রনীতি চাই না। প্রিয় দর্শক, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন কিভাবে উত্তাল হয়ে গিয়েছে এবং এভাবেই হয়তো আজকে সারা রাত এভাবে চলমান থাকবে। এবং এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে পুরো শাহবাগ চত্বরটা উত্তাল হয়ে গিয়েছে।